হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ কিন্তু অনেকটা ভোরে উঠেছিলাম, কারণ কালকে আমার পরীক্ষা। তোমরা ভাবতে পারছো, নীল পুজোর দিন আমার পরীক্ষা। যাই হোক, ভোরবেলা উঠে কিন্তু আমি এখানে পড়াশোনা করছিলাম, কেন কি আগে থেকে একদম পড়তে ইচ্ছা করছিল না। যাই হোক, সামান্য একটু পড়েছি উপর থেকে। তারপর দেখো বাইরে আসলাম, এসে দেখলাম যে গাছের ফুলগুলো কিন্তু সব আজকে তুলে নিয়ে গেছে, কারণ কি আজকে ঝাঁপ আছে তার জন্য। দেখো, তারপরে আমি বাড়িতে ঘরে চলে আসলাম, এসে এই যে সুন্দর করে খাটফাটগুলো গুছিয়ে নিচ্ছি, কেন কি অনেকটা বেলা হয়ে যাচ্ছে। আর চেয়েছিলাম আজকে একটু তাড়াতাড়ি কাজবাজ সেরে একটু রান্নাবান্না করে তারপরে পড়তে বসবো, কিন্তু মানুষ যেটা ভাবে সেটা কি আদতে হয়? একদমই হয় না। তো দেখো, এখানে দেখো সুন্দর করে আমি একদম খাটফাটগুলো গুছিয়ে নিয়েছি। আর এটা অনেকটা বেলার, সমস্ত কাজবাজ সেরে আমি স্নান করে নিয়েছিলাম। আর এই যে অর্ঘ্যকে এখানে লিখতে দিয়ে গেছিলাম, ও একটু লিখুক, নাহলে খুব বদমাইশি করছিল। তো বসে বসে দেখো এখন সুন্দর করে লিখছে, বই দেখে দেখে। ওর কিন্তু এই গুণটা খুব ভালো, ওকে যদি বলি যে একটু বসে লেখো বা আঁকো, কিন্তু চুপচাপ বসে ওটা করে নেয়। তো যেহেতু বললাম আমি স্নান করে নিয়েছি, তারপরে দেখো এখানে আমি সূর্য প্রণাম করে কিন্তু চলে যাবো অর্ঘ্য খাবার করতে, কেন কি অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় ঘড়িতে 8টার মতন বাজে তখন। তো এখানে দেখো আমি ওই জন্য একটু সুজি বানিয়ে নিচ্ছিলাম। তারপরে কিন্তু আমি ঠাকুর ঘরটা সেরে নেবো। এ দেখো সুন্দর করে আমি কিন্তু ঠাকুর ঘরটার ভোগ টোক দিয়ে নিয়েছি। ঘড়িতে এখন 8টা বাজলে কি হয়, বাড়ি কিন্তু একদম ঝলমলে রোদ। এটা গ্রীষ্মকালে খুব বাজে একটা ব্যাপার হয়, যেন অনেকটা বেলা হয়ে গেছে। তো সেই জন্য কিন্তু সকালবেলা খুব তাড়াহুড়ো করে কাজগুলো করে নিতে হয়, নাহলে বেলা বললে না কাজ করতে ইচ্ছাই করে না। শ্রীরামে দ্রুত অতুলিত বলধাম, অঞ্জনা পুত্র পবন সুতনাম, মহাবীর বজরাঙ্গী তুমি হনুমান, কুমতনি আসিয়া করো সমতি প্রদান, কাঞ্চন বরণা তুমি তুমি হে সুবেশ, কর্ণেতে কণ্ডল শোভে কুঞ্জিত কেশ, হাতে বর্জিত থবজা বিরাজে, সুন্দর গতাটিকাতে তোমারই যে সাজে, অপরূপ বাহুতব পবননন্দন, মহতেজ প্রতাপ জগত বন্দন, বিদ্যাবান গুণবান তুমি হে চতুর, শ্রীরামচন্দ্রের কাজে তুমি হে আতুর, সর্বদা রামে রাখা করিতে পালন, হৃদয় রাখো সদা রাম সীতা লক্ষ্মণ শুক্র উদ্ধরি তুমি পুজো দেওয়া কমপ্লিট, মন থেকে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। এদিকে দেখো যে এখানে মাছ আর চিংড়ি নিয়ে এসে দিয়েছিল বর। তো আজকে করবো এঁচোড় রান্না করব, তো ওইগুলো করে নিয়ে ধুয়ে পরিষ্কার করার পরে আমি কিন্তু মুড়ি খেয়ে নিলাম। এদিকে দেখো বর কিন্তু বাড়িতে কয়েকটা গাছ বসাচ্ছে, আর আমি কিন্তু রান্নাঘরে কাজ করছিলাম। আর আজকে গাছ বসানোর জন্য অনেকটা বেলা হয়ে গেছিলো রান্নাবান্না করতে। যাই হোক, আজকে কিন্তু বেশি কিছু রান্না করিনি, শুধু একটা তরকারি করেছিলাম, সেটা হচ্ছে এঁচোড়ের তরকারি আর ভাত, আর ছেলের জন্য অল্প কিছু মাছ ভাজা করেছিলাম। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে টাটা, বাই।